প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলন 4.3 অঙ্ক করব। তো 4.3 সরল অঙ্ক করা আছে। তো সরল করা আছে হলো তোমার হচ্ছে 15 থেকে 29 পর্যন্ত, আর 30 থেকে 34 পর্যন্ত আছে ডাকের অঙ্ক। 15 থেকে 29 পর্যন্ত অনেকটা অঙ্ক আছে, তার মধ্যে আমরা 3টে অঙ্ক করব। বাদ বাকি অঙ্ক তোমরা চেষ্টা করবা, আর যদি ভুল কোনো সমস্যা হয় আমাকে নক করবা, আমি তোমাদের অঙ্ক করে দেখা দেবো। সময় সাপেক্ষে বাদ বাকি অঙ্কগুলো আমি পুরোপুরি অঙ্কগুলো করতে পারছি না, তোমরা কমার্সের মাধ্যমে আমাকে জানাবো, আমি অঙ্ক করে দেবো। তো আমরা 3টে অঙ্ক দেখো, এখানে 17, 22, 29। 17 নম্বর অঙ্ক দেখো, 7 মাইনাস এই অঙ্কটা দাগ তোলা আছে। তাহলে আমরা দেখো সরল করবো। তাহলে কি করবো? 7 মাইনাস। তো আমার সরল করার নিয়ম হচ্ছে প্রথমে যে বন্ধনী থাকবে এই বন্ধনীগুলো আগে করব। তাহলে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করবো। তাহলে প্রথমে যা আছে শুধু ওগুলো লিখবো। -6 + 3 যা আছে তাই লিখবো, +2। এখন দেখো 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, তাহলে 1 দিলাম। তাহলে প্রথম বন্ধনী কাজ শেষ। এখন সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন 7 - 2, তারপরে -6 + 3। এখন দেখো, এখন 2 আর 1 গুণ করলে কি হয়? 5 + 2। তারপরে আমার সেকেন্ড ব্র্যাকেট, এখন কিন্তু কাজ শেষ হয় না, তার মানে আমরা 2 আর 1 গুণ করলে 2 হলো। তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন কি করবো? 7 - 2, থার্ড ব্র্যাকেট -6 প্লাস, এখন দেখো 3 ইন্টু, এখানে ইন্টু হিসাব আছে। 2 থেকে 5 গেলে -3, 2 থেকে 5 গেলে -3, তারপরে থার্ড ব্র্যাকেট। এখন দেখো 7 - 2, এখন থার্ড ব্র্যাকেট -6 প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। 3 আর 3 গুণ করলে 3 × 3 = 9, ঠিক আছে। এখন দেখো 7 - 2 ইন্টু -6 আর -9 যোগ করলে কি হয়? -15, ঠিক আছে, -15। এখন কি করবো? 7, এখন দেখো এখানে -2 ইন্টু 15 আছে, তাহলে কি হবে? মাইনাসে প্লাস, 2 আর 15, 2 আর 50 গুণ করলে হয় 30, তাহলে 30 আর 7 যোগ করলে হয় 37। এই 37 অ্যান্সার। ওকে, এখানে তোমার দেখবা কোন জায়গা গুণন আছে আর কোন জায়গা প্লাস আছে, কোন জায়গায় ব্র্যাকেট আছে, এগুলো সব চোখ কান খুলে রাখবা। কেন বললাম? এই যে এখানে দেখো, এখানে যদি ইনটু দিলে না দাও তাহলে কিন্তু এখানে আই যে অন্য দিকে হয়ে যাবে। তাহলে 3 + 3 - 3, তাহলে কিন্তু 0। কিন্তু আমরা কি করতে হবে? এখানে গুণন হিসাবে রেখে দিবা। তুমি আর কাজ করতে পারো, তুমি যদি না বুঝো তাহলে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। আর যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, আর যদি গুণন দাও, ইনটু দাও, তার কোনো সমস্যা নাই। এই জন্য চোখ কান খুলে রাখবে। এই যে এখানে তাই হয়েছে, এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো অথবা ইনটু দিতে পারো। ওকে, এবার অঙ্কগুলো করবা। এখন দেখো 22 নম্বর অঙ্কটা দেখো। শিক্ষার্থীরা 22 নম্বর অঙ্কটা দেখো, এটা আছে। আমরা এটা কি করবো? 2a, এটা আমার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আছে 2a, এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়ে 3b মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাস 5c। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস থার্ড ব্র্যাকেট a -2b, এখানে সেকেন্ড ব্র্যাকেট -c, মাইনাসে প্লাস 4a, সেকেন্ড ব্র্যাকেট -7c, থার্ড ব্র্যাকেট। ওকে, এখন দেখো 2a -3b + 5c, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস a মাইনাস, এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে দেব, -2b মাইনাসে প্লাস c -4a -7c। ওকে, এখন দেখো দুইটার মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি সবটি উঠে নিয়ে আসবো। 2a - 3b + 5c
মাইনাস এ মাইনাস এ প্লাস 2b মাইনাস এ প্লাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস 4a মাইনাস এ প্লাস 7c। এখন দেখো আমার কি কি আছে, 2a আর এ কোনটা কোনটা আছে, 4a, তাহলে 2a 4a কত হয় 6a, আর মাইনাস এ আছে কোনটা শুধু a, মাইনাস এ লিখলাম। এখন 5b আছে মাইনাস 3b আর প্লাস 2b, তাহলে মাইনাস 3b প্লাস 2b লিখলাম। আর কি আছে 5c আর 7c, এখানে 5c আছে আর এখানে কি আছে মাইনাস 7c, তাহলে হলো 12c মাইনাস সি। তাহলে এখন দেখো 5a থেকে a বাদলে 6a থেকে a বাদলে 5a মাইনাস 2b থেকে 3b বাদলে b, আবার c থেকে c বাদলে প্লাস 11c, এটাই आंसर। 29 নম্বরটা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 29 নম্বর দাগটা উড়ালাম। 29 নম্বর দাগটা এটা আছে, তো এই দেখো 29 নম্বরটা কি বলছে, 8b থার্ড ব্র্যাকেট মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস, এখানে কি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, 3 আর 2 গুণ করলে তাহলে 6b মাইনাস এ প্লাস এ মাইনাস 3 পাঁচা 15, তারপরে মাইনাস 5 আর b গুণ করলে মাইনাস 5b মাইনাস এ প্লাস 3 পাঁচা 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। ওকে, এখন কি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, 8b থার্ড ব্র্যাকেট মাইনাস 3 ইনটু, এখন দেখো এই 15 আর এই 15 কাটা গেল, আর 2a থেকে 6b আর 5b 6b আর 5b মাইনাসে কি হয় প্লাস, তাহলে 11b সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3b। ওকে, 8b থার্ড ব্র্যাকেট মাইনাস 3 আর 2 গুণ করলে কত হয় 6a মাইনাসে প্লাস 11 আর 3 গুণ করলে 33b মাইনাস 3b। ওকে, থার্ড ব্র্যাকেট আমরা এখন উঠে নেব থার্ড ব্র্যাকেট, তাহলে 8b মাইনাস 6a প্লাস 33b মাইনাস 3b, তাহলে 3b থেকে 33b আর 8b যোগ করলে কত হয় 41b মাইনাস 6a মাইনাস 3b, তাহলে 41b থেকে 3b বাদ দিলে হয় 38b মাইনাস 6a, এটাই आंसर। ওকে, এভাবে করতে পারো। আর যখন তুমি অঙ্কটা ভালোভাবে ফিল করবা, ভালো করে বুঝবা, তখন তুমি কিন্তু আরো শর্টকাট করতে পারো। 33b থেকে 3b বাদ দিলে 30b আর 8b যোগ করলে 38b, এভাবে করতে পারো। যখন তুমি অঙ্কগুলো বুঝবা তখন তুমি অনেকভাবে করতে পারবা। এটা অনেক পথ থাকে, কিন্তু সেটা সিস্টেমে আসতে হবে অঙ্কগুলো। এখন আমরা 29 নম্বর বললাম, এখন ডাকের অঙ্কগুলো 30 থেকে 34 পর্যন্ত অঙ্ক আছে। তো আমরা 4টার মধ্যে থেকে 2টা অঙ্ক করি, তো 2টা অঙ্ক করলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এই শিক্ষার্থীরা 33 নম্বর ডাকের অঙ্কটা আমরা উঠালাম। এখন ডাকের অঙ্কটা বলছে এত তো দুটি বীজগণিত রাশি আছে, এখন প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো, আর একটা আছে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো, আর একটা আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি ভাগ করো, অর্থাৎ বিয়োগও আছে, গুণও আছে, ভাগও আছে। এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি, তাহলে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি। কোন নম্বর অঙ্কটা করি, প্রথম রাশি কি আছে, তুমি সাজিয়ে লিখতে পারো, দেওয়া আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি, এইভাবে লিখতে পারো, আর আমি সরাসরি করতে পারি। প্রথম রাশি 15x² প্লাস 7x মাইনাস 2, এটা করবো কি দ্বিতীয় রাশি বিয়োগ করবো 5x মাইনাস 1, এটা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করার সিস্টেম কি, 15x² প্লাস 7x মাইনাস 2 মাইনাস 5x মাইনাসে কি হয় প্লাস 1, তাহলে কত হয় 15x² রইল, 7x থেকে 5x বাদ দিলে
প্লাস 2x, আর 1 থেকে 2 বাদ দিলে -1, এটাই অ্যান্সার। এটা কিছু করা যায় না। দ্বিতীয় খ নম্বর কি বলছে, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তাহলে প্রথম রাশি কি আছে, 5 15 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 গুণন করব দ্বিতীয় রাশি 5x মাইনাস 1। এখন দেখো গুণ করার সিস্টেম কি, এইটা দিয়ে এই তিনটা দিয়ে গুণ করবো, তারপরে 1টা দিয়ে তিনটা দিয়ে গুণ করবো। তাহলে 5x দিয়ে 15 গুণ করলে কত হয়, 5 5 25 5 5 75 x স্কয়ার প্লাস 5 7 35 x মাইনাস 5 দুগুণে 10 x। বুঝছো, এইটারে আমি প্রথমে এইটা দিয়ে গুণ করছি, তাহলে 75 x স্কয়ার হলো, তারপর 5x দিয়ে 7x দিয়ে গুণ করছি, 35 x স্কয়ার হলো, আর 5x এ 2 দিয়ে গুণ করলে মাইনাস 10x হলো। আবার কি 1 রে এটা দিয়ে গুণ করবো, তাহলে কত হয় মাইনাস 15 x স্কয়ার, তারপর কি মাইনাস 1 রে দেয়া যদি 5x 7x গুণ করি মাইনাস 7x, আর মাইনাসের মাইনাসে কি প্লাস 2 2 রে 1 দিয়ে গুণ করলে 2 হলো। এখন কি লিখবো 75 x স্কয়ার। এখন দেখো 35 x স্কয়ার আছে আর 15 x স্কয়ার আছে, 35 থেকে 15 বাদ দিলে কত হয় প্লাস 20 x স্কয়ার, আর 10x আর মাইনাস 7x, তাহলে কত হয় মাইনাস 17x, আর কি আছে প্লাস 2, আর কিছু নাই। তাহলে এটা আর কিছু করা যায় না, এটাই অ্যান্সার। ওকে, এখন দেখো আমার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করুন। তাহলে দেখো এই ভাগটা এখানে আমরা করে হালাই। তাহলে 15 গ নম্বর দেখো 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2, এটা ভাগ করবো হইল 5x মাইনাস 1। আমার এটা ক নম্বর, এটা খ নম্বর, আর এটা গ নম্বর, এখানে আমরা করে ফেলে রেখেছি। লক্ষ্য করো, তাহলে কি আছে 5x মাইনাস 1, আর কি আছে বাজক আছে 5x মাইনাস 1, আর বাজ্য আছে 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2। এখন ভাগের নিয়ম কি, প্রথম হলো আমরা এটা মিলাবো, তাহলে 5x এর সাথে কত গুণ করলে 15x স্কয়ার হবে, তাহলে 3x, তাহলে 3x গুণ করে 3 আর 5 গুণ করলে 3 5 15, আর x আর x গুণ করলে x স্কয়ার। এখন 3x এর সাথে 1 গুণ করলে কত হয় মাইনাস 3x। এখন কি করব, ভাগের বেলা বিয়োগ করব। এখন চিহ্নের সংখ্যা বিয়োগ যখন করে বিয়োগ চিহ্নের সংখ্যা যা আছে পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবো, আর মাইনাস থাকলে প্লাস হয়ে গেল। তাহলে এই 15x স্কয়ার কাটা গেল, তাহলে হলো কি 7x আর 3x যোগ করলে কত হয় 10x মাইনাস 2। এখন 5x এর সাথে কত গুণ করলে 10x হবে, তাহলে 2 প্লাস 2, এখানে 2, তাহলে 2 আর 5x গুণ করলে 5 10x, আর 2 আর 1 গুণ করলে মাইনাস 2। তাহলে এখন আবার বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে গেল, তাহলে এই 10x কাটা গেল, এই 2 কাটা গেল, তাহলে 0। তাহলে নির্ণয় ভাগফল হলো 3x প্লাস 2। ওকে, এটাই অ্যান্সার। তাহলে এই হলো 4.3 এর 7 এর 4.3 অঙ্ক, এটা ডাকের অঙ্ক, এটা ক, এটা খ, এটা গ, এই ক খ গ সমাধান করে দিলাম। এখন আরেকটা আছে, এই একটা অঙ্ক করে শেষ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 34 নম্বর ডাকটা দিলাম, এর মান দেওয়া আছে, বি মান দেওয়া আছে, সি মান দেওয়া আছে। ক নম্বর বলছে a মাইনাস বি কত, আর a ও b এর গুণফল নির্ণয় করো, আর গ নম্বর বলছে bc মাইনাস b স্কয়ার মাইনাস a নির্ণয় করো। এখন ক নম্বর দেখো, তাহলে কি বলছে ক নম্বরে বলছে a মাইনাস b। তাহলে আমরা কি দেওয়া আছে a আর b এর মান দেওয়া আছে, তাহলে a এর মান বসাবো x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মাইনাস b এর মান কি আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি করব, আমরা ব্র্যাকেটটা যেহেতু বিয়োগ, তাহলে ব্র্যাকেট উঠে দিই, তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস xy মাইনাসে প্লাসে মাইনাস y স্কয়ার। এখন দেখো
এই ওয়াই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা, এক্স ওয়াই ও এক্স ওয়াই কাটা দেয় না, যেহেতু এক্স ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই আছে, এখানে মাইনাস এক্স ওয়াই আছে, আর এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, আর মাইনাস এক্স ওয়াই তাহলে কি হবে মাইনাস 2xy, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন বি খ নম্বর করছে কি, খ নম্বর করছে এ ও বি গুণ ফল নির্ণয় করো। তাহলে এর মান কত, এর মান এ বি গুণ করব, তাহলে গুণ ফল নির্ণয় করো। তাহলে এ বি এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো এর মান। আর গুণন দেব বি এর মান কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি তো। এখন দেখো, এখন এইটের এক্স স্কোয়ার দিয়ে পুরোটা তিনটাতে গুণ করবো, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয় এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে কি হয় এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, আবার এক্স ওয়াই দিয়ে তিনটা গুণ করবো, তাহলে কি হয় প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব ওয়াই, আর এক্স ওয়াই গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, আর এক্স ওয়াই আর এক্স ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস এক্স ওয়াই কিউব। ওকে, এখন কি করব, এই দুইটা তো গুণ গেছে, আর 3 নম্বর দিয়ে গুণ করবো, ওয়াই স্কোয়ার দিয়ে এটা গুণ করবো, তাহলে কি হবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে কি হবো এক্স ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস ওয়াই টুয়ার 4। নেক্সট আসো, এখন দেখো পুরোটা কাটাকাটি যায় কিনা এটা দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেল, এক্স ওয়াই কিউব আর এক্স ওয়াই কিউব আছে কি, এই যে এক্স ওয়াই কিউব কাটা গেল, আর এক্স কিউব ওয়াই এটা কাটা গেল। তাহলে আমার রইল কি কি, রইল এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই পাওয়ার 4, এইটাই অ্যান্সার। এটার আর কিছু করা যায় না। ঠিক আছে, এটাই অ্যান্সার। আমার দেখতে হবে কোনটা কাটা যায়, কোনটা কাটা গেল, কোনটা রয়ে গেল, এটা আমার লক্ষ্য করতে হবে। আর গ নম্বরটা দেখো, বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করো। তুমি এই অঙ্কটা করার জন্য তুমি একবারও করে দিতে পারো আর ভাগ করেও করে দিতে পারো, যেহেতু অঙ্কটা একটু বড় হবে তুমি একবার করলে একটু কঠিন হইব। তুমি আগে বিসি মান বের করতে পারো, বি স্কোয়ার মান বের করো, তারপর মানগুলো বসিয়ে দিতে পারো। তাহলে এইভাবে করবো, আর আয়টা এইভাবে করা যাবে, আয়টা করা যাবে একবার ডাইরেক্ট সব মান বসিয়ে দিয়ে। তো আমরা ভাগ করে করি অঙ্কটা। এই অঙ্কটা কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমার কমেন্টসে জানাবা, আমি সেটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেব কোন জায়গায় কোনো সমস্যা হলে। আমার গণনা দেখো, অঙ্ক করি বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ। তাহলে কি আছে, বিসি ভাগ কত বি স্কোয়ার মাইনাস এ। তাহলে দেখো এখন আমি বি স্কোয়ার দুইটা আছে, একটা বি কেটে দিলাম, তাহলে সি বাই বি রইল মাইনাস এ, সি বাই বি রইল মাইনাস এ, কারণ হলো বি স্কোয়ার দুইটা আছে, একটা বি কাটা গেল, তাহলে সি বাই বি। এখন কি করবা, সির মান বসিয়ে দিবা। সির মান কি আছে, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 বাই বি মান কত, এক্স পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর মান বসিয়ে দিবা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিছি। এখন কি করবো, এটা লসাগু করবো, লসাগু করলেই আমার অঙ্কগুলো হয়ে যাবে। লসাগু করি, দেখো লসাগু করলে আমার অঙ্কগুলো হয়ে যাবে। লসাগু কি, আমার লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এখন লসাগুর নিয়ম কি, যে লসাগুটা হলো ওইটাকে হর দ্বারা ভাগ দেব, যে ভাগ হরটা হবে ওইটা লব দিয়ে আবার গুণ করব। তাহলে a x স্কয়ার প্লাস x y প্লাস y স্কয়ার যদি x স্কয়ার প্লাস x y প্লাস y স্কয়ার দিয়ে ভাগ দিই তাহলে কি 1 হলো। 1টা যদি আমি এটাতে গুণ করি তাহলে যা আছে হুবহু তাই হবে। x4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু পাওয়ার 4 মাইনাস এটার নিচে কি আছে 1 আছে, তাহলে 1 এইটার x স্কয়ার প্লাস xy এর প্লাস y স্কয়ার যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে এইটাই হলো। এইটারে আর এইটারে লব, এটা কিন্তু লব, তাহলে এই লব রে দিয়ে আর লসাগু দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে কি হবে x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর কি হবে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার y স্কয়ার। ওকে, এটা হবে। এখন দেখো বাদবাকি অঙ্কটা আমার নিচে কি লসাগু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর উপরে কি আছে, উপরে আছে x4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু পাওয়ার 4 মাইনাস। এখন দেখো এইটারে আমরা গুণ করব, x আর x স্কয়ার গুণ করলে কি হয় x টু পাওয়ার 4 হয়, আর x স্কয়ার আর x y যদি গুণ করি তাহলে কি হয় মাইনাস x কিউব y, আবার কি হয় x স্কয়ার y স্কয়ার গুণ করলে প্লাস x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, আবার কি করব x y দিয়ে এটা পুরোটা গুণ করব প্লাস x y দিয়ে যদি আমি x কিউব গুণ করলে তাহলে কি হয় x কিউব y, x কিউব y। তারপর কি হবে, আমরা যেহেতু এই পার্টটা করতেছি, এই পার্টটা এখানে করতেছি, তাহলে এটুকু আমার প্রয়োজন নাই, এটুকু আমি মুছে ফেলি। কি হবে তাহলে দেখো, তাহলে কি হবে আমরা কোনটা গুণ করলাম x টু পাওয়ার x আর x স্কয়ার গুণ করলে x টু পাওয়ার 4 হলো, আর x স্কয়ার আর x y গুণ করলে x কিউব y হলো, আর x স্কয়ার আর y স্কয়ার গুণ করলে x স্কয়ার y স্কয়ার হলো। তারপর কি x y এর তারপরটা দেখো x y এর সাথে আমরা যদি এইটা গুণ করি তাহলে কি হবে প্লাস x স্কয়ার x কিউব y হবে, x স্কয়ার আর x y যদি গুণ করি x কিউব y হলো। তারপর কি হবে মাইনাস x স্কয়ার y স্কয়ার হলো, x y আর x y গুণ করলে x স্কয়ার মাইনাস y স্কয়ার হলো, আর এটা গুণ করলে কি হবে x প্লাস x y কিউব হলো প্লাস, আবার দেখো y স্কয়ারের সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে x স্কয়ার y স্কয়ার হলো প্লাস এইটা আর এইটা যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস x y কিউব, তারপর কি হবে প্লাস y স্কয়ার গুণ করলে y টু পাওয়ার 4। ওকে, এখন কোনটা কাটা গেলে দেখো এখানে আছে x y কিউব, এখানে x y কিউব কাটা গেল, এখানে আছে x স্কয়ার y স্কয়ার, এখানে x স্কয়ার y স্কয়ার কাটা গেল, এখানে আছে x কিউব y, এখানে x কিউব y আছে, তাহলে এটা কাটা গেল, থাকলো কি এটা আর তোমার হচ্ছে এটা। তাহলে লিখবো এটা নিচে যা আছে তাই লিখবো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আউটপুট কি x4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু 4 মাইনাস, তাহলে কি হবে x টু পাওয়ার 4। এখন দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, মাইনাস x স্কয়ার y স্কয়ার, তারপর কি আছে আর কি মাইনাস y টু পাওয়ার 4। এখন দেখো না কাটা গেল, এখানে x টু পাওয়ার 4 আছে, এখানে মাইনাস x টু পাওয়ার 4 আছে, কাটা গেল, এখানে y টু পাওয়ার 4 আছে, এখানে মাইনাস y টু পাওয়ার 4 আছে, এটা কাটা গেল, x স্কয়ার y স্কয়ার আছে, এখানে প্লাস মাইনাস x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে কাটা গেল, তাহলে হলো কি 0 বাই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাহলে 0 রে যদি এটাতে ভাগ দেই তাহলে 0 হলো, এটাই অ্যানসার। তো এইভাবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা অঙ্কগুলো করবা। তো কোনো সমস্যা থাকলে
তুমি আমার জানাবা। আর দেখো তো কত এই অঙ্কগুলো খুব ক্রিটিক্যাল, এবং কোথায় প্লাস আছে, কোথায় মাইনাস আছে, কোথায় ব্র্যাকেট হবে, এগুলো লক্ষ্য রেখে চোখ কান খোলা রেখে অঙ্কগুলো করবা। কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করবা না, অঙ্কগুলো নিয়ম অনুসারে করতে করতে যাবা, এবং কোথায় কি আছে সেটা দেখে দেখে তারপর অঙ্কগুলো করবা। এইভাবে যদি অঙ্ক করো তুমি অতি সত্ত্বে অঙ্ক প্রতি খুবই মানে অঙ্কের প্রতি তুমি সাকসেসফুল হবা, অঙ্কের প্রতি উন্নত করবা। অঙ্ক কোনো সমস্যা না, অঙ্ক হলো প্র্যাকটিসের জিনিস, তুমি চোখ কান খুলে অঙ্কগুলো করবা, কোনো সমস্যা না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে আমরা 4.1, 4.1, 4.2 করেছি, আজ 4.3 করলাম। নেক্সট টাইমে নতুন কোনো একটা অধ্যায় নিয়ে আমরা আসবো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, আমার কমার্সের মাধ্যমে জানাবা, ইউটিউবে কোনো কমার্সের মাধ্যমে জানাবা। কোনো সমস্যা থাকলে আমার জানালে আমি সেটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।